স্যামসাং গ্যালাক্সি M10 এর ভিডিও আপলোড করার পর সবচেয়ে বেশি যে রিকোয়েস্ট পাচ্ছিলাম সেটা হচ্ছে গ্যালাক্সি M20 রিভিউয়ের ব্যাপারে। ব্যাপারটা স্বাভাবিক, কারণ M সিরিজের এই ফোনটি মোস্ট অ্যান্টিসিপেটেড লোয়ার মিড রেঞ্জ ফোন ইন 2019। এই বাজেট রেঞ্জে স্যামসাং বেটার কিছু করুক, এটা আমার মতো হয়তো অনেকেরই প্রত্যাশা। চলুন প্রত্যাশা এবং প্রাপ্তির হিসেবটা মিলিয়ে দেখা যাক। কথা বলা যাক স্যামসাং গ্যালাক্সি M20 নিয়ে। স্মার্টফোনটির ভালো মন্দ, আমার ইউজার এক্সপিরিয়েন্স এবং এই ফোনটি কাদের জন্য বেটার চয়েস হবে এসব জানাতে আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। আর রিভিউ ইউনিটটি প্রোভাইড করার জন্য ধন্যবাদ জানাচ্ছি স্যামসাং বাংলাদেশকে। যারা M10 এর ভিডিও দেখেছেন তাদের কাছে M20 খুব একটা অপরিচিত মনে হবে না, কারণ দুটি ফোনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেকটাই কাছাকাছি। মোস্ট ডিমান্ডিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে M20-তে, যা M10-এ ছিল না। সারপ্রাইজ করার মতো বিষয় ছিল এই বাজেটের ফোনেও থাকছে USB Type-C এবং এর সাথে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। বিল্ড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে M20 M10-কে ফলো করেছে, মানে M20 এন্টায়ারলি মেড অফ পলিকার্বনেট। এর সাইড ফ্রেম, ব্যাকপার্ট মেড আউট অফ পলিকার্বনেট। ব্যাকপার্টটি গ্লসি হলেও ততটা লাইট রিফ্লেকটিভ না, এবং সত্যি বলতে M20 সামনে থেকে দেখতে যতটা প্রিমিয়াম লাগে পেছন থেকে ঠিক ততটা প্রিমিয়াম লাগে না। কিছুদিনের ব্যবহারে এতে স্ক্র্যাচের দেখা মিলবে, সো ভালো কাজ হবে এর সাথে একটি কেস ব্যবহার করা, যদিও M20-র বক্সে কোনো কাভার বা কেস প্রোভাইড করা হয়নি। 5000 mAh ব্যাটারি ব্যবহার করার পরও স্যামসাং ফোনটিকে বাল্কি করেনি এবং এর ওয়েটও ঠিকঠাক আছে 180 গ্রামের মতো। ফোনটি চারদিক থেকে কার্ভ শেপের হওয়ায় হাতেও ফোনটি ছিল কমফোর্টেবল। কিছুটা আনইউজুয়াল পজিশনে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর পজিশনিংটা আর একটু নিচে হলে এর অ্যাক্সেস পাওয়া একটু ইজি হতো, তবে ফোনটি কয়েকদিন ব্যবহার করলে এতে অভ্যস্ত হয়ে যাবেন, সো ইটস নট এ বিগ ডিল আই গেস। এর অ্যাকুরেসি নিয়ে কোনো সন্দেহ নেই এবং আনলকিং টাইমও ব্লেজিং ফাস্ট। সিকিউরিটি সেকশনে আরও থাকছে ফেস আনলক সিস্টেম। এর নচে হাউজিং করা ক্যামেরা দিয়ে এটি কাজ করে। আনলকিং টাইম বেশ ফাস্ট এবং টেস্ট করে দেখেছি মোটামুটি লো লাইট সিচুয়েশনেও এটি বেশিরভাগ সময় কাজ করে। মেনশন করার মতো না, তারপরও জানিয়ে রাখছি ফেস আনলক করার সময় নচের চারপাশে একটা ইফেক্ট দেখা যায় যা দেখতে সুন্দর লাগে। তবে আমার মনে হয় যেহেতু এই ফোনে কোনো নোটিফিকেশন লাইট থাকছে না, চাইলে এই লাইটিং ইফেক্ট নোটিফিকেশন এলইডির অল্টারনেট হিসেবে ব্যবহার করা যেত। মিউজিক লাভারদের জন্য M20 এই বাজেটে বেস্ট অপশন হতে পারে, কারণ M20 ডলবি অ্যাটমস অডিও সাপোর্ট করে। মাল্টি চ্যানেল সাউন্ড হেডফোনে অসাধারণ লাগে শুনতে। আর M20-তে থাকছে aptX কোডেক। যদি আপনার aptX সাপোর্টেড ওয়্যারলেস হেডফোন থাকে তাহলে সাউন্ডের ডিফারেন্সটা ভালো মতোই বুঝতে পারবেন। aptX কোডেক লসলেস অডিও ট্রান্সমিট করে থাকে, কিন্তু M20-র বটম ফায়ারিং স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো লাগেনি এবং এর সাউন্ডও অতটা লাউড না। গ্যালাক্সি M20-তে থাকছে 6.3 ইঞ্চ ডিসপ্লে। অবভিয়াসলি এটি FHD প্লাস প্যানেল। স্যামসাং M সিরিজের দুটি ফোনে ব্যবহার করেছে PLS TFT প্যানেল। PLS TFT সেকেলে শোনালেও আমি রেগুলার IPS-এর সাথে ভিজিবল কোনো পার্থক্য পাইনি। এর কালার খুবই ভাইব্র্যান্ট, PPI 409 থাকায় কন্টেন্ট অনেক শার্প, ডিসপ্লের ক্ল্যারিটি ভালো এবং সারপ্রাইজিংলি ভিউইং অ্যাঙ্গেল অনেক ওয়াইড। ডিসপ্লেটি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর এবং রেজুলেশন 1080x2340 পিক্সেলস। ডিসপ্লের চারদিকে বেজেলের সাইজ কম, নিচের চিনও খুবই মিনিমাল, যেরকমটা এই বাজেট রেঞ্জের ফোনে খুব একটা চোখে পড়ে না। ডিসপ্লের কর্নারগুলো চারদিক থেকে সেমি রাউন্ডেড। ওপরেই থাকছে ভি শেপের নচ এরিয়া এবং কর্নারগুলো ওয়েল ক্রাফটেড। লাইট ব্লিডিং বা ডার্ক স্পটের মতো কোনো কিছু আমার চোখে পড়েনি। ইমার্সিভ লুকের এই ডিসপ্লেতে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের ভিডিওগুলো দেখা যাবে ফুল এইচডিতে। M20 ওয়াইল্ডভাইন L1 সাপোর্টেড, তবে ভিডিও দেখা যাবে নচের আগ পর্যন্ত। নচ হাইড করার কোনো অপশন থাকছে না এই ফোনে। স্যামসাং গ্যালাক্সি M20-কে পাওয়ার আপ করেছে তাদের নিজেদের চিপসেট Exynos 7904। এর সাথে জিপিইউ হিসেবে থাকছে Mali G71 MP2। Exynos 7904 14 ন্যানোমিটার ফিনফেট প্রসেসে তৈরি করা অক্টাকোর চিপ, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 1.8 GHz। এতে থাকছে দুটি হাই পারফর্মিং কোর এবং অন্য 6টি কোর পাওয়ার এফিশিয়েন্ট। র্যাম বেস ভ্যারিয়েন্টে 3 GB থাকছে, আর হাই এন্ড ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 4 GB অফ র্যাম। স্টোরেজ হিসেবে 32 কিংবা 64 GB। স্টোরেজ এক্সপ্যান্ড করার জন্য 512 GB পর্যন্ত SD কার্ড ব্যবহার করতে পারবেন। গুড থিং ইজ এই ফোনে দুটি 4G সিম প্লাস একটি ডেডিকেটেড SD কার্ড স্লট থাকছে। স্কোর টেস্ট করে দেখা যায় এটি গিগবেঞ্চ 4-এ সিঙ্গেল করে 1310 এবং মাল্টি করে 3926 স্কোর করতে পারে। অ্যান্টুটু টেস্টে দেখা যায় এর স্কোর 1,08,000-এর কাছাকাছি।
রিয়েল লাইফ ইউজিংয়ে M20-তে ফ্ললেস পারফরমেন্স পেয়েছি রেগুলার অ্যাপগুলোর ক্ষেত্রে। ডে টু ডে ইউজে মাল্টিটাস্কিংয়ে M20 বেটার পারফর্মার ছিল। এক্সপেরিয়েন্স UI 9.5-এর র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালো। ব্যাকগ্রাউন্ডে 8-10টা অ্যাপ রানিং থাকলেও সেরকম কোনো ল্যাগ ছিল না। এর UI বেশ পলিশটি মনে হয়েছে আমার কাছে। কয়েকটি ভারী গেম প্লে করেছি M20-তে, ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল বেটার। অ্যাশফল 9 প্লে করেছি হাই গ্রাফিক্স সেটিংসে, কোনো হিকআপস ফ্রেম ড্রপ ছিল না। এর জিপিইউ ভালো মতো হ্যান্ডেল করতে পারছিল এই ধরনের গেম। পাবজির আগের ভার্সনটিতে ভালো রকম স্টার্টার ফ্রেম ড্রপ পাচ্ছিলাম, বাট নিউ ভার্সন পাওয়ার পর গেমিং এক্সপিরিয়েন্স আগের চেয়ে অনেকটাই বেটার। এইচডি গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন, বাট এরকম স্পেক্সের ফোনগুলোতে ব্যালেন্স গ্রাফিক্স সেট করে নিলে বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। পাবজি প্লেয়িং এক্সপিরিয়েন্স আশানুরূপ ছিল না, তবে আশা করা যায় আপডেটের মাধ্যমে এটি ফিক্স বা অপটিমাইজ করা পসিবল, কারণ Exynos 7904 এবং Mali G71 MP2 GPU এই ধরনের গেমগুলো ভালো মতো হ্যান্ডেল করতে পারে। এক্সপিরিয়েন্স UI 9.5 বেশ লাইট ওয়েট একটি UI। এটি অ্যান্ড্রয়েড 8.1-এর টপে রান করছে। নিউ রিলিজ করা ফোনগুলোতে আমরা অ্যান্ড্রয়েড 9 পাই আশা করে থাকি, যদিও M10 বা M20-তে পাই থাকছে না। বাইরের কয়েকটা ব্লগে দেখলাম স্যামসাংয়ের থ্রুতেই তারা জানিয়েছে M10 এবং M20 এই অগাস্টেই পাই আপডেট পেতে যাচ্ছে। আগে জানিয়েছি M20-তে নচ হাইড করার কোনো অপশন নেই। ফুল স্ক্রিন অ্যাপস ইউজ করতে পারবেন সেটিংস থেকে। নিচের নেভিগেশন বার হাইড করে রাখা যাবে এবং জেস্টার বেস নেভিগেশন ব্যবহার করতে পারবেন। M20-তে থাকছে FM রেডিও, ব্লুটুথ 5 এবং অবাক হয়েছি এতে প্রয়োজনীয় সবগুলো সেন্সর দেখে। ইউজুয়ালি স্যামসাংয়ের বাজেট ফোনগুলোতে অনেক প্রয়োজনীয় সেন্সরেরই দেখা মিলত না। আশা করা যায় ভবিষ্যতে স্যামসাংয়ের M সিরিজে অবাক করার মতো অনেক কিছুরই দেখা মিলবে। এবার ব্যাটারি। M20 হ্যাভিং ম্যাসিভ 5000 mAh ব্যাটারি। রেগুলার বা হেভি ইউজারদের জন্য 4000 mAh ব্যাটারি এনাফ। সেখানের এক্সট্রা 1000 mAh ব্যাটারি ডেফিনেটলি M20-কে এক্সট্রা টাইম ব্যাকআপ দিতে পারবে। অবভিয়াসলি ইটস টুডেজ ফোন। এর সাথে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার অ্যান্ড ইটস ফাস্ট। M20-কে ফুল চার্জ করতে এটি 2 ঘন্টার কিছু সময় বেশি নিয়েছে। গেমিং বা ভিডিও দেখার সময় এক্সেসিভ ব্যাটারি ড্রেনিং ছিল না। 30 মিনিট পাবজির মতো ভারী গেম প্লে করলে 10%-এর মতো ব্যাটারি ড্রেনিং হচ্ছিল, আর এর স্ট্যান্ড বাই টাইম ছিল আউটস্ট্যান্ডিং। গ্যালাক্সি M20 ডুয়েল ক্যামেরা ফোন। এর রেয়ারে থাকছে 2টি ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.9। এর সাথে থাকছে একটি টেলিফটো লেন্স যার অ্যাপারচার f2.2। এই বাজেটের অন্যান্য ফোনে সেকেন্ড লেন্সটিকে ডেপথ সেন্সর হিসেবে ব্যবহার করলেও M20-তে তা করা হয়নি। এটি একটি ডেডিকেটেড ক্যামেরা যা দিয়ে 120 ডিগ্রি আলট্রা ওয়াইড ছবি তুলতে পারবেন। এর ক্যামেরা ইন্টারফেস যথেষ্ট ক্লিন, যাতে থাকছে বিউটি মোড, লাইভ ফোকাস মানে বুকে মোড, স্টিকার্স এবং প্রো মোড। ভিডিও ক্যামেরায় স্লো মোশন বা টাইম ল্যাপস অপশন থাকছে না। ভিডিও রেকর্ড করা যাবে ফুল এইচডি মানে 1080p-তে। এতে থাকছে না EIS। রেগুলার ডেলাইটে তোলা ছবিগুলো ছিল যথেষ্ট ব্রাইট এবং কালারফুল। ডিটেল বেশ ভালো এবং ফোকাস খুবই টাইট এবং অ্যাকুরেট ছিল। ডাইনামিক রেঞ্জ বাজেট অনুযায়ী বেশ ভালো, তবে কিছু ছবিতে হাইলাইটেড এরিয়াগুলো ওভারব্লোন লাগছিল আমার কাছে। ওভারঅল ডেলাইটে তোলা ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে। ইনডোর সিচুয়েশনে M20-তে আমি প্রচুর ছবি তুলেছি, আর সবগুলো ছবি ফুল রেজুলেশনে দেখতে পাবেন গুগল ড্রাইভ থেকে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ইনডোর লাইটিং কন্ডিশনে তোলা ছবিগুলো বেশ ভালো ছিল, তবে আলো কমে গেলে ছবির ডিটেল লস হয়, কালার কিছুটা সফট হয়ে আসে। সোজা কথা, গুড লাইটিং কন্ডিশনে এর ক্যামেরায় বেটার ছবি পাবেন। ডেডিকেটেড কোনো ডেপথ সেন্সর না থাকলেও লাইভ ফোকাস মোডে তোলা ছবিগুলো ন্যাচারাল মনে হয়েছে। এজ ডিটেকশন নট দ্যাট মাচ অ্যাকুরেট, বাট বুকে অ্যামাউন্ট বা ব্লার লেভেল ভালো মনে হয়েছে আমার কাছে। সেকেন্ডারি ক্যামেরায় এ ধরনের ওয়াইড অ্যাঙ্গেল ভিউ ক্যাপচার করতে পারবেন। যেহেতু এটি 5 মেগাপিক্সেল সেন্সর, তাই এই ছবিগুলোতে কালার বা ডিটেল মেইন ক্যামেরার মতো ছিল না। ওয়াইড ভিউ ক্যাপচার করতে এটি কাজে লাগবে। ফ্রন্ট ক্যামেরাটিও ডেলাইটে ভাইব্রেন্ট ছবি প্রডিউস করবে। ছবির কালার বেশ পাঞ্চি এবং গুড অ্যামাউন্ট ডিটেল পাবেন। লো লাইটে ছবির ডিটেল কমে যায় এবং ছবি দেখতেও কিছুটা সফট মনে হয়। ফ্রন্ট ক্যামেরায় থাকছে লাইভ ফোকাস, স্টিকার এবং বিউটি মোড। যতদূর জানতে পেরেছি স্যামসাং গ্যালাক্সি M20 এর বেস ভ্যারিয়েন্ট মানে 332-র প্রাইস হতে পারে 15 থেকে 16 হাজার টাকা।
এটি peekaboo.com-এ অফিসিয়ালি পাওয়া যাবে উইথ 1 ইয়ার ওয়ারেন্টি এবং এ সম্পর্কে ডিটেল থাকছে ভিডিও ডিসক্রিপশনে। ভ্যালু এবং মানির কথা যদি বলা হয়, আমি পার্সোনালি মনে করি দিস অফিসিয়াল ফোন হ্যাভিং গ্রেট ভ্যালু ফর ইয়োর মানি। এর ইমার্সিভ ডিসপ্লে, গ্রেট ব্যাটারি লাইফ, 15 ওয়াট ফাস্ট চার্জার বেশিরভাগ ইউজারকেই ইমপ্রেস করবে। রেগুলার ইউজে বাজেট অনুযায়ী M20 অলমোস্ট পারফেক্ট একটি ডিভাইস হলেও হেভি গেমিংয়ের ক্ষেত্রে এটি কিছুটা পিছিয়ে থাকবে। তবে সব মিলিয়ে 15 থেকে 16,000 টাকা বাজেটে M20 বেটার অপশন ডেফিনেটলি। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে, আর প্রতি সপ্তাহে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। দেখা হবে পরবর্তী ভিডিওতে রিভিউ কিংবা টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।